দ্বীনি ইলমের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দ্বীনি ইলম এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। এই দ্বীনের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি এবং ইবাদতের ক্ষেত্রে গিয়ে না জেনে ইবাদত করার কারণে আমরা ইবাদত নষ্ট করি। এটা আমাদের জন্য বড় দুর্বলতা। আরেকটি দুর্বলতা হলো দ্বীনি ইলমের স্থানে আমাদের অন্তরটা দখল করেছে দুনিয়াবি জ্ঞান। দুনিয়াবি জ্ঞানের প্রাধান্য থাকার কারণে আমাদের ভিতরে দ্বীনি ইলমটা পাত্তাই পায় না, যার কারণে সব বিষয়েই ভুল করি। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেটা, একদিকে আমরা অধিকাংশ মানুষই এই আপনার দুনিয়াবি জ্ঞানের দিকে ঝুঁকে আছি, সেটাকেই ডিগ্রি হোক, সম্মান হোক বা সামাজিক মর্যাদার জন্য এই দুনিয়াবি ইলমকে বেশি গুরুত্ব দিই, যার কারণে দ্বীনি ইলমের মর্যাদা নাই, আলেমেরও মর্যাদা নাই এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তারও মর্যাদা নাই, মসজিদেরও গুরুত্ব নেই, মর্যাদা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে এই জন্যই ফরজ করেছেন। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক জায়গায় বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আল্লাহ শুরুতে বলেছেন ইকরা, পড়ো। তো পড়তে হবে কি জন্য? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তাকে জানার জন্য। আর আমরা পড়াশোনা করি তাকে ভোলার জন্য। পড়ার উদ্দেশ্য হবে রবকে জানা। ইকরা এখানে বলছেন পড়তে। আর 19 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে নিন, বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটাই অন্তত 90% মানুষ জানে না যারা মুসলিম। আমরা অনুবাদ করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই। কথাটা পুরোটাই 100% ভুল অর্থ। কারণ এই বাক্যটাই হলো যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক লা ইলাহা লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই এটা। এখানে বিহাক্কিন শব্দটা উজ্জ্ব আছে, গোপন আছে। বাক্যটা সংক্ষেপ করার কারণে বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো যেখানে আল্লাহ বলছেন জেনে রাখুন, বুঝুন, আর সেখানে আমরা এই মূল অর্থটাই এখন পর্যন্ত বুঝতে পারিনি। অথচ কার বয়স হয়ে গেছে 80 বছর, 75 বছর, 60 বছর, দুনিয়াবি সব বুঝি, কিন্তু এইটা বুঝার জন্য আমরা কোনো চিন্তা করিনি, ভাবিনি এবং প্রচেষ্টা তো দূরের কথা, এর গুরুত্বটা উপলব্ধি করিনি।
যেটা বলছেন, যে বাক্যের আগে ভাষাটা এসেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রথম বাক্যের আগে এসেছে ফাআলাম, ওই বিষয়টাই আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝিনি। এক। 2 নম্বর হলো, এই বাক্যের 2টা অর্থ, একটা হলো লা ইলাহা, আর একটা কি ইল্লাল্লাহ। এই বাক্যটা 2টা, এই 2টা বাক্যের বুঝটা কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম বুঝা। আমরা অধিকাংশ মানুষ দেখি বেশি, আর 2 নম্বর শুনি বেশি, আর বুঝার লোক খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী রাসূলদের যেটা ভাষা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তারপরে কি ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফকাহু কওলি বলছেন, আমার কথা যেন তারা বুঝে। বুঝার কথা এসেছে, কিন্তু আমরা কেউ বুঝতে চাই না। আর বুঝাটা অর্থ ছাড়া বোঝা যাবে না। ইমাম নিসাপুরি তিনি বলছেন, ফাইন্নাত তাদাব্বুর লা ইউতাসাওয়ার বিদুনি উকুফিল মানা, অর্থ না বুঝে কখনো অনুধাবন করা যায় না। আপনি অনুধাবন তখনই করতে পারবেন যখন তার অর্থটা বুঝবেন। আমরা শুধু এই সাধারণ বিষয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সালাতের মধ্যে যে অর্থগুলো আছে আমরা সেইগুলো বুঝি না, যার কারণে সালাতের কোনো প্রভাব আমাদের জীবনে নাই। এই যে এলেমটা অর্জন করতে হবে, এই জিনিসটা আমরা এখনো গুরুত্বটা উপলব্ধি করিনি। 71 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এখান থেকে বুঝে নিতে হবে, যার মধ্যে দ্বীনি ইলম নাই তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নেই। দ্বীনি জ্ঞান অর্জন করা যে ফরজ, এই হাদিসটা তার 1 নম্বর প্রমাণ। মানে আপনি উচ্চশিক্ষা অর্জন করেছেন, উচ্চশিক্ষিত হওয়ার পরে আপনি মনে করছেন তো আমি তো অনেক জানি, কল্যাণ নাই। মানে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমি একজন জাজ বিচারপতি, আমি একজন সচিব, সিনিয়র সচিব, আমি কল্যাণ নাই মানে? এখন কিভাবে বললে আপনি বুঝবেন যে কল্যাণ নাই? সিনিয়র সচিব তিনি বসে বসে চা খাচ্ছেন বাম হাত দিয়ে, কোন হাত দিয়ে? আপনার এই শিক্ষার কি মূল্য থাকলো? আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আপনি যদি বাম হাত ধরে পানি খান তাহলে আপনার মধ্যে যে কোনো কল্যাণ না, এটা তার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহর একটা আলাদা গুরুত্ব আছে, প্রতিটি সুন্নাহ, যেটা বিজ্ঞানীরা বের করছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৫০০ বছর পূর্বে, এখন সেখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন ফায়দা বের করছে। কেউ ফায়দা যদি নাও বুঝে, আর আপনি যদি কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই নিয়ত করেন, আল্লাহ তার ফজিলত সম্পর্কে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। একটা কাজ আমিও করছি, আপনিও করছেন, কিন্তু কাজটা আপনি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই তাহলে আপনার ফজিলতটা হলো আল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা হলেন, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দিলেন।
আর ওই কাজটা আমি করছি, একই কাজ, তাতে দেখা যাচ্ছে যে আমি ওই নিয়াতে করিনি, কাজ একই, নিয়াত করিনি, তাহলে আমার কোনো নেকি অর্জিত হবে না, ফজিলত অর্জিত হবে না। এইটা হলো জানা আর না জানা। আপনি মুসাফা করছেন, একটা সাধারণ সুন্নাহ, মুসাফা করছেন, এর ট্র্যাডিশন, করতেই হয়। কিন্তু আমি যখন হাতটা দিলাম তখন মনে করে দিচ্ছি দেখা হলে মুসাফা করতে হয়, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আপনি দিচ্ছেন হাতটা না জেনে, এমনি করতে হয় তাই করছি, কাজ একই, এর মাঝখান থেকে আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু আপনার পাপ ওইভাবে রাখবেন। এটা হলো জানা আর না জানা। এই জন্য আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কি একরকম হতে পারে? প্রতিটি ক্ষেত্রে জানা যে কত গুরুত্বপূর্ণ। 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এই হাদিসটা কেউ গুরুত্ব দিয়ে বুঝি না। খেয়াল করেন, আল্লাহ প্রত্যেক মুসলিমকে আলেম হওয়া ফরজ করেননি, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এর অর্থ হলো আপনাকে অন্তত তাওহীদের জ্ঞানটা জানতে হবে, অন্তত ফরজ যেগুলো সেগুলো জানতে হবে, অন্তত আপনাকে জানতে হবে ওয়াজিব যেগুলো এগুলো জানতে হবে, সুন্নাহ যেগুলো এগুলো জানতে হবে। তো 1 নম্বর যদি চিন্তা করি তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে আমরা কেউ জানিও না, জানার চেষ্টাও করি না। 2 নম্বর যদি চিন্তা করি সালাত, সালাত কি আমরা বুঝি? আমরা সালাত শুধু পড়ি, সালাত বুঝি না। একজন ব্যক্তি 70 বছর যাবৎ সালাত আদায় করছেন, কিন্তু উনি আজও জানেন না যখন আমরা মসজিদে ঢুকি পড়ি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে যে ব্যক্তি মসজিদে সালাত পড়ে না তার জন্য আল্লাহর রহমতের দরজা কখনো খোলাই হয় না, বন্ধই থাকে। মানে আল্লাহর যত রহমতের দরজা আছে সবগুলো কানেক্টেড মসজিদের সাথে, সব। যে মসজিদে আসে না তার জন্য দরজা সবসময় কি বন্ধই থাকে। তো প্রথমত আমি তো জানি না এটা, যে তাহলে আবওয়াবা রাহমাতিক, আপনার যত দরজা আছে রহমতের সব দরজা আমার জন্য খুলে দিন। তো মসজিদে আসেন না, আপনি বাড়িতেই সালাত পড়েন, তো আপনার জন্য তো রহমতের দরজা কোনোদিনই খোলা হয়নি এবং খোলা হবেও না। আপনি মসজিদে আসবেন, রহমতের দরজা খুলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মুত্তাকি ব্যক্তির মূল ঘর হলো মসজিদ। ওর নিজের বাড়িটা, 10 তলা বাড়িটা আসল বাড়ি না, মসজিদ হলো মুত্তাকি ব্যক্তির মূল বাড়ি। কেন বলা হয়েছে? কারণ মসজিদের সাথে কানেক্টেড থাকলে তাকওয়ার আদান প্রদান হবে, আর তাকওয়ার আদান প্রদান না হলে আমি আপনি মুত্তাকি হতে পারবো না। আমার কিছু পাপ হয়েছে, মসজিদে আসলে আল্লাহ পাপগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। মসজিদের সাথে যে কত কিছু জড়িত, এই যে সমস্ত রহমতের দরজা মসজিদের সাথে কানেক্টেড কেন, এটা নিয়ে একদিন শুধু মসজিদের বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা আছে, এক মসজিদ উদ্বোধন করতে গিয়ে আমি আলোচনা করেছিলাম, আপনারা শুনে নিতে পারেন, হয়তো নেটে পাওয়া যাবে। তো এই ছোট্ট, অথচ বয়স হয়ে গেছে 75 বছর, এই শব্দের অর্থটা কি জানি না। তারপরে আপনি প্রতিটি কাজের শুরুতে আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা। ক্ষমা না হলে, ক্ষমা না চাইলে আল্লাহ আপনাকে কোনো বিষয় দিবেন না, কোনো বিষয় দিবেন না। আগে ক্ষমা চাইবেন, তারপরে আল্লাহ দিবেন। যেমন আপনি হাত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন,
পুরো জিনিসটাই কিন্তু ক্ষমা। হাত পেতে পড়ছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার মাঝে আর আমার পাপের মাঝে বাঈদ, এমন দূরত্ব তৈরি করে দিন, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব তৈরি করে দিয়েছেন। আমাকে আমার পাপ থেকে এত দূরে রাখেন। আমি তো 70 বছর যাবৎ পড়ছি, এই বাক্যটার অর্থ কি বুঝি? আমরা কেউ বুঝি না। এই জন্য আপনি সব বিষয়ে জ্ঞান রাখেন, কিন্তু সালাতের বিষয়টা আপনার কাছে একেবারে কি মানে অবহেলিত। সালাত আপনার কাছে আপনি কিছু মনেই করেন না, আপনার এক নেকিও হবে না সালাতে। এখন যদি আপনি পড়েন 70,000 বছর এইভাবে যদি পড়তে থাকেন, আপনার সালাতের এক নেকিও জমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বোঝাচ্ছি জ্ঞান আপনাকে অর্জন করে রাখবে। কেন বললেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম? কেন বললেন? কি বলে, আপনি একটা প্যারাগ্রাফ লিখেছেন পরীক্ষায়, নাম্বার পাননি, সেখানে আপনি একটা ব্যাখ্যা লিখছেন, একটা ছোট্ট বাক্যের ব্যাখ্যা লিখে আসছেন, নাম্বার পেয়েছেন, বুঝেছেন আপনি। কিন্তু কোনোদিন একটা আয়াতের একটা হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন এটা কোনোদিন লিখেছি আমরা? কোনোদিন বুঝতে চেয়েছি? যেমন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, যদি আপনাকে বলা হয় এই বাক্যটার আপনি কি লেখেন, ব্যাখ্যা লেখেন, আমরা কেউ লিখতে পারবো না। আমরা এটা কোনোদিন ভাবিনি, কিন্তু একটা ছোট্ট অংশ আসছে পরীক্ষায় ব্যাখ্যা লেখার জন্য। আপনারা বলেন একটা বাক্য কত সুন্দর করে লিখে আসছেন। এটা ইংরেজিতে আপনাকে বলা হয়েছে রচনা লেখো এডুকেশনের উপরে, আপনি লিখছেন খুব সুন্দর করে। সারা জীবন তো গরুরই রচনা রেখে আসলাম, তাই না? জার্নি বাই বোর্ড, কত সুন্দর রচনা লেখেন এর উপরে, কিন্তু জীবনে কোনোদিন একটা আয়াত রব্বি জিদনি ইলমা এইটার উপরে কোনোদিন একটু 5টা লাইন লেখার সুযোগ হয়েছে? আল্লাহ কেন বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু ভিতরে ঢুকেননি এখন পর্যন্ত এর মধ্যে কি আছে, যার কারণে আপনার সালাত আপনাকে কোনো উপকার দেয় দিতেই পারেনি এখন পর্যন্ত। ওই যে বললাম, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। যেহেতু আমার দ্বীনের জ্ঞান নাই, শুরুতেই বুঝতে হবে আমার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ দেননি, কোনো কল্যাণ দেননি। আপনি বলতে পারেন আমি উচ্চ শিক্ষিত, কল্যাণ নাই মানে? হ্যাঁ, উচ্চ শিক্ষিত হয়ে কি উপকারটা করেছেন আপনি? কি উপকারটা করলাম? একটা মেট্রো রেল তৈরি করতে যত খরচ হয়েছে, একটা তৈরিতে আরো 10টা করা যেত। কেন বলছে এটা? এটা কে করেছে? আপনি তো করেছেন, উচ্চ শিক্ষিত মানুষগুলোই তো করেছে। একটা পদ্মা সেতু তৈরি করতে করেননি মানে করেছেন তো। 20,000 কোটি টাকা খরচ হওয়ার কথা, সেখানে খরচ করা হয়েছে 50,000 কোটি টাকা। আপনি তো করেছেন। এটা কি সুন্দর কল্যাণ হয়েছে না? দেশের প্রধানমন্ত্রীও যদি হয়, রাষ্ট্রপতিও যদি হয়, সারা পৃথিবী তার মধ্যে দ্বীনের জ্ঞান যদি না থাকে, ওই প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রপতি মন্ত্রীর পক্ষ থেকে আপনি এই দেশের জন্য কোনো কল্যাণই পাবেন না। আপনি মনে করবেন যে যারা এখন চালাচ্ছে তাদের মধ্যে তো কল্যাণ আছে, এরা যাক তারপরে বুঝবেন কি কল্যাণ আছে এর মধ্যে। থাকা অবস্থায় বুঝবেন আপনি। বলছে নির্বাচন হলো 5 বছরের আর গণভোট 17 বছরের। কে 17 বছরের? জানেন এই কথাটার মধ্যে কি লেখা আছে? নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের। আপনি বুঝেছেন বাক্যটা কি? যান, হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে আপনি পাকাপোক্ত করে দেন। যদি আপনার 12টা না বাজায়, আপনি মনে করছেন যে খুব দারুণ চলছে, আপনি ভাবলেন কি করে? জুলাই সনদ তৈরি করছে, ওর ইসলামের নামটা আছে ওর মধ্যে, দেখছেন আপনারা? আল্লাহর নামটা আছে ওর মধ্যে। রক্ত দিল কারা আর ক্ষমতা চালাচ্ছে কারা? এদের কেউ ভাই মরেছে, সন্তান মরেছে? এদের হলো ধোঁকা,
এটাই হলো গণতন্ত্রের ধোঁকা। আমরা এটা বুঝবো ওই দিন, যেদিন মালাকুল মউত আত্মাটা ছিনিয়ে নেওয়া যাবে, সেই দিন বুঝবো, তার আগ পর্যন্ত বুঝবো না। কথা এটাই চূড়ান্ত যে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি যে জানি না এটা আমার কাছে পরিষ্কার, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা দুনিয়া সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন সূরা রুম ৭ নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবন সম্পর্কে যা জানা প্রকাশ্যে সবই জানে, অহুমানি আখিরাতে হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে তারা গাফিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আকসারুন নাস লাইসা লাহুম ইলমুন ইল্লা বিদ-দুনিয়া ওয়া আকসাবিহা ওয়া শুয়ুনিহা ওয়া মা ফিহা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে অধিকাংশ মানুষ দুনিয়ার ইলম জানে, ও আকসাবিহা, দুনিয়া কিভাবে কামাই করতে হয় সেটাও জানে, ও শুয়ুনিহা, আর দুনিয়ার আনুষঙ্গিক যত বিষয় আছে সবই জানে, ওমা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মানে কি স্বর্ণের খনি কোথায় আছে, কয়লার খনি কোথায় আছে, রূপার খনি কোথায় আছে সব জানে, গ্যাস কোথায় আছে সব জানে। ফাহুম হুজ্জাকুন আসকিয়া ফি তাহসিলিহা, তারা খুবই বিচক্ষণ দুনিয়াকে কামাইয়ের জন্য। ও উজুহি মাকাসিবিহা, যত পথ আছে ইনকামের, যত ক্ষেত্র আছে সব জানে, কোনো জানাবাদ নাই। ওয়াহুম গাফিলুনা আম্মা ইয়ানফাউহুম ফিদ দারিল আখিরাহ, কিন্তু তারা পরকালে যে ইলমে উপকার দিবে সেই সম্পর্কে তারা জাহিল। কান্না আহাদুকুম মুগাফফালুন লা যিহনা লাহু ওয়া লা ফিকরা লাহু, এমনই জাহেলের জাহেল যেন এতটাই গাফেল যে পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে তাদের কোনো সামান্য চিন্তাও নাই, ভাবনা নাই। লা যিহনা লাহু ওয়া লা ফিকরা লাহু, ওর কোনো ফিকিরই নাই যে আমাকে দিন জানতে হবে, দিনের ইলম জানতে হবে। আর আমরা এখানে আর একটা কথা বলি, সেটা মাফ করবেন, যাদের মাধ্যমে জানবে দিনের গুরুত্ব, তারা নিজেরা কি দিন বুঝে? একটা শ্রেণী না, আলেম শ্রেণী, বিরাট মাদ্রাসা, আলেম উলামা, তারা কি দিন চিনে? যারা আল্লাহকেই চিনে না তারা দিন চিনল কি করে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 15-20 বছর পড়াশোনা করার পরে এই বাংলাদেশের বড় হুজুর বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। বাংলাদেশে এই অংশটাই তো বেশি, তাই না? যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওরা মুসলিম না কাফের? এরা খাঁটি কাফের, ফ্রেশ কাফের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বরং উল্টা বলছে যে সালাফিরা, আহলুল হাদিসরা বলে আল্লাহ আরশে। কিন্তু এরা কত বোকার বোকা। বিজ্ঞানের যে উৎকর্ষ, প্রযুক্তির যে জাগরণ, তাতে একদিন বিজ্ঞানের রকেট নিয়ে 7 আসমান ভেদ করে আরশ থেকে আল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসবে, তখন কি হবে? বলেন তো, নাউজুবিল্লাহ বলেন অন্তত। একটা মুফতি, কাসেমি মুফতি দেওবন্দ পড়ে এসে এই কথাটা বলছে। ওরা তো বিশ্বাস করবেই না আল্লাহ আরশে আছে। যারা বিশ্বাস করে আল্লাহ আরশে, তাদেরকে গুঁতা দিয়ে বলছে কিভাবে বিজ্ঞানের যে চরম উৎকর্ষ, রকেট যেভাবে মঙ্গল গ্রহে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, এক সময় বিজ্ঞান 7 আসমান ভেদ করে আরো সে গিয়ে আল্লাহকে গ্রেফতার করে নিয়ে চলে আসে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এদেরকে আপনারা মুফতি বলেন? এদেরকে মুফতি বলেন আপনারা? আমি এদেরকে মূর্তি বলি। মূর্তি খালি দেখতে কি মূর্তির মতো, মূর্তির মধ্যে কিছু থাকে, মগজ থাকে? এটা মুফতি না, মূর্তি। এরাই হলো সব। তা আপনাকে দিনের জ্ঞান জানাবে কি করে? বড় ওরা ফতোয়া দিচ্ছে, আপনি কোরআন বোঝার দরকার নাই, আপনি বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে।
আপনি বুখারি কেন কিনেছেন, বাংলা কোরআন কেন করেছেন? কেমন জাহেল মুক্তি আপনি চিন্তা করেন। এই কথা বলে? ইসলাম কি ঠাকুরের ধর্ম নাকি? হিন্দুদের ঠাকুর বা পুরোহিতদের বিধানে আছে যে তারা ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না, শুধু পড়বে কারা? পুরোহিতরা পড়বে, ব্রাহ্মণরা পড়বে। ইসলাম কি তাদের ধর্ম নাকি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কত জায়গায় বলছেন কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন, আর জাহেল মুফতি বলছেন এগুলো পড়ার দরকার নেই, পড়লেই পথভ্রষ্ট হবে। এদের কাছ থেকে কি বুঝবেন আপনি? এরাই তো বেশি। এজন্য আমি বলি, এই প্রচলিত মুফতি, প্রচলিত মাদ্রাসা, এই দেওবন্দি আর বেরলভী ধারা, হাটহাজারী, কাসেমি যত মাদ্রাসা আছে এইগুলো দেওবন্দ, এই ধারার মাদ্রাসাগুলোর চেয়ে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা অনেক ভালো। কারণ জেনারেল শিক্ষিত মানুষকে বুঝালে বুঝবেন, কিন্তু কোন আলেম হেদায়েত পেয়েছে এই রেকর্ড খুবই কম। ইমাম ইবনে তাইমিয়া আজ থেকে কত বছর পূর্বে বলে গেছেন, 800 বছর পূর্বে বলে গেছেন, জামহুর মিনাল মুতাসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মা শাআল্লাহ ওয়া হুম ইয়াতাআসসাবুনা বিআহাদিসিন দাঈফা ওয়া আরাইন ফাসিদা ওয়া হিকায়াতিন আনিল উলামা ওয়াশ শাইখ। যারা মুতাআসসিব, কট্টর মাযহাবপন্থী, তারা কোরআন হাদিস বুঝে না, ইল্লা মাশাআল্লাহ, দুই একটা বুঝে। ও বুঝলে তো আর মাযহাবই থাকে না, থাকে। ওহুম ইয়াতামাসসাকুনা বিআহাদিসিন দাঈফা, তারা জাল জয়ীফ হাদিসকে আঁকড়ে ধরে থাকে। ওয়া আরাইন ফাসিদা, এবং মানুষের বাতিল রায়। ওয়া হিকায়াতিন আনিল উলামা ওয়াশ শাইখ, আর তারা বিভিন্ন শায়েখ মাশায়েখের বিভিন্ন কল্প কাহিনী নিয়ে ব্যস্ত থাকে। অমুক বুজুর্গ এটা করেছে, অমুক বুজুর্গ এটা করেছে। কতদিন আগের কথা, 728 হিজরিতে মারা গেছেন ইমাম ইবনে তাইমিয়া। সেই সময়ের বক্তব্য আজকে মিলায় দেখেন। তাদের কাছে এলেম আছে, তারা হাদিস না পড়ে পড়বে সারেবে কায়াম, পড়বে ফতুয়া স্বামী, দুর্র মুখতার, বাহারুর রায়েব, এইগুলো পড়ে হেদায়া, কুদুরি। কোনোদিন বলবে না যে আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই হাদিসের গ্রন্থগুলো পড়ি। বলছিলাম কি, যে যাদের কাছ থেকে এলেম নিবেও আমরা, তারাই কি মূর্খ, তারাই মূর্খ। আজকে সাধারণ একটা বিষয় যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, শুধু আমার ছেলেদেরকে বললাম এই 2-3টা লাইন তোমরা লিখে দাও। এই তো শুরু করলেন ঝড়। আমি ওই কথাটাই বলি, ওসমান হাদির জানাজায় যত মানুষ হয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজায় যত মানুষ হয়েছে, মানুষের মধ্যে যদি ইসলামী চেতনা থাকতো, এই দেশে এত মানুষের প্রভাবে কোনো নাস্তিক পয়দা হতে পারত না, কোনোদিন না। এদিকে জানাজাও পড়বে, আবার নাস্তিকও হবে, এটা দ্বিমুখী শয়তান, এটা তো হতে পারে না। এই কথাটা বোঝার উদ্দেশ্য, তাওহীদটা আমরা কেউ বুঝারই চেষ্টা করি না। যদি বুঝতাম, আসলে মানুষের, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, কিন্তু ধর্মভীরু না, ধর্মপ্রাণ। নিজে নামাজ পড়েন, কিন্তু একজন মুসল্লিকে মারলেও খবর আছে, বুঝেন না কথা? কোনোদিন মসজিদে আসেনি, মসজিদে আক্রমণ করেছে, ও আগে রেডি। ও মসজিদ আক্রমণ করলো কেন? এই যে ধর্মপ্রাণ, মসজিদকে খুব ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না, বুঝতে পারলেন? ওকে মুসলমান বুঝেননি কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, একজন লোক নামাজ পড়ে না, কিন্তু সে জানে নামাজ পড়া ফরজ। আবার বলছে যে কোরআনটা ওই ডাস্টবিনে ফেলে দিয়ে বলছে এর মধ্যে আল্লাহর কালাম আছে, এতে কোনো সন্দেহ নেই। এই লোককে কি বলবেন? উত্তর দেন, আপনারা উত্তর দেন। যে বিশ্বাস করার মধ্যে কোরআন আছে, জানার পরে কোরআনটা কার মধ্যে ফেলে দিল? ডাস্টবিনে ফেলে দিল, রাস্তায় ফেলে দিল। আপনাকে এই কি হুকুম দিবেন? আপনারা উত্তর দেন তো। ও তো বিশ্বাস আছে ভিতরে, এর মধ্যে কি আছে? কোরআন আছে, এরপরে ফেলে দিচ্ছে। নামাজ তার উপরে ফরজ, জানার পরেও কি? আমি জানি নামাজ ফরজ, কিন্তু কি পড়ে না। এর অর্থ কি বলেন তো? এই লোকটা কি হুকুমটা কি দেবেন? মুসলিম না জাহেল না কাফের? আপনাদের কথার জানতে চাইলে আমরা কি বলবেন? কেউ বলছেন জাহেল, কেউ বলছেন কাফের, মুনাফিক। মাশাআল্লাহ, মুনাফিকের দল। এবারে তাই করে বলেছিল
ওয়ায়াকুনু বাদা যালিকা ফিল বাতিনি মুসলিমান লা শাক্কা বাল হুয়া কাফির। তুমি এইগুলো করার পরে কি মনে করো ভিতরে ভিতরে তার ঈমান আছে? কোনো সন্দেহ নাই ও কাফের, কোনো সন্দেহ নাই ও কাফের। যে লোকটা কাফের ওই লোকের মহব্বত মসজিদের উপর কত আপনি চিন্তা করেন। কেন মসজিদে হামলা চালাবে? ও নেংটি বেড়ে আগে উপস্থিত, এটা ধর্মপ্রাণ। আর জানাজা পড়ছে কত মানুষ যে ওযু করেনি আল্লাহ ভালো, এটা কি বুঝবেন? কারণ আমরা ফতোয়া দিছি, যে আমরা একটা ফতোয়া দিছি জানাজাটা কোনো সালাতই না, এটা দুয়া। কত বড় বড় জাহেল মন্তব্য করছে এটা। জাহেল কাকে বলে? আপনাকে একজন বলছে বাবা জাহেল অনুবাদ করো না, বলো মূর্খ। জাহেল বললে খুব কষ্ট হয়। আমি বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহেল, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। সহিহ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই সমস্ত লোকের উপরে গজব নাজিল করেন, গজব বর্ষণ করতেই থাকেন যারা দুনিয়া বিজ্ঞানী প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিজ্ঞ। জাহিলিন বিল আখিরাহ, দুনিয়ার জ্ঞানে জাহেল। আমি অনুবাদ করছি জাহেল, আমাকে বুঝায় বলতে বাবা জাহেল অনুবাদ না করে মূর্খ অনুবাদ করো, কারণ জাহেল বললে খুব খারাপ লাগে। নবী বলছেন জাহেল, আপনি জাহেল বলবেন কিভাবে? বলছে জানাজাটা কোনো নামাজই না, এটা কি দোয়া। তাহলে ওযু লাগে? ওযু লাগে? দোয়া করার জন্য ওযু শর্ত না? কিবলা শর্ত? আল্লাহু আকবার বললে তাকবীর শর্ত? সালাম শর্ত? কেন আপনি যে বললেন যেহেতু রুকু নাই সেজদা নাই এটা নামাজ না, তাহলে যেহেতু রুকু সেজদা নাই ওযু নাই। বুঝেননি কথা? জানাজার প্রতি খুব ঝোঁক আছে, কিন্তু জানাজা যে ওযু করে পড়তে হয় সেটা কি জানেন না। আমার সাথে এক ঘটনা ঘটছে, একই গাড়িতে গেলাম দুইজন জানাজা পড়তে। আমি গেলাম ওযু করতে, উনি ওখানে দাঁড়ায় থাকে। আমি বলছি কি ব্যাপার, জানাজা তো পড়লে ওযু ছিল কি? জানাজাতে পরে ওযু করা লাগে না, এটা তো জানতাম না। দেখেন হাসছেন কেন আপনারা? আপনারা হাসছেন কেন? হুজুরেরাই তো সর্বনাশটা করেছে, করেনি? জানাজা দোয়া, জানাজা কি দোয়া। বলছে ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, যখন মাইয়িতের উপরে জানাজা পড়বে তখন দোয়া করো। এই দেখেন দলিল, জানাজা মানে কি দোয়া, সালাত না। আমি বললাম দেখ ব্যাখ্যা, আগের বাক্যটার অনুবাদ কি হলো? ইজা সাল্লাইতুম, বুঝেন না মনে হয় না? যখন তোমরা সালাত পড়বে আলাল মাইয়িত, এটা অনুবাদ না করে দোয়া, দোয়া অনুবাদ নিয়েছে। এদেরকেই বলা হয় ইহুদিদের চাল বাস্তবায়নের সফল। ইউহারিফুনাল কালিম আন মাওয়াদিহি আল্লাযিনা হাদু। আল্লাহ বলছেন যারা ইহুদি তারা আল্লাহর কথাকে চেঞ্জ করে ফেলে, বিকৃত করে ফেলে। আল্লাহ বলছেন সালাত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। এই মুনাফিকদের যারা মারা গেছে তাদের উপরে আপনি সালাত পড়বেন না, জানাজা পড়বেন না। আল্লাহ কি বললেন? জানাজাকে সালাত বললেন না, সালাত। এই যে জ্ঞানটা যদি থাকতো, এই যে প্রথম কথা বললেন যাদের থাকার দরকার, যাদের কাছে শিখবো তাদের মধ্যে কি নাই? এলেম নাই। বলছে জানাজাতে যেহেতু রুকু নাই সেজদা নাই, এই জন্য এটা সালাত না। সালাত শুধু কি রুকু আর সেজদার মধ্যে? তাহলে বলেন আপনি জানাজাতে ওযু নাই, জানাজাতে কিবলাও নাই, জানাজাতে কি নাই বলেন? সালামও নাই, তাকবীরও নাই। একেই বলে জাহেল। আপনি কোনোদিন হক পাবেন না তাদের কাছ থেকে, আর এদের সংখ্যায় বেশি, আর এরাই ফতোয়া দিচ্ছে। কোন কোন আলেম বলছে এটা ইখতিলাফি মাসালা, এটা পড়লেও হবে না পড়লেও হবে, এটা নিয়ে কড়া কথা বলার কি আছে? আহলুল হাদিসরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শরীয়তে বিশ্বাসী। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আমরাও পড়ব। বহু সাহাবী ভুলে অনেক আমল করেছেন,
সেটা উম্মতের জন্য কি জরুরি না? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওখানে বলা হয়নি লাকাদ কানা লাকুম কি, লাকাদ কানা লাকুম কি আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওখানে তো আল্লাহ বলেননি লাকাদ কানা লাকুম ফি ইবনে উমর উসওয়াতুন হাসানাহ। হাদিস পড়া লাগে, বুঝা লাগে। বলছে যে সালাত বাতিল হয়ে গেল। আমরা নিজেরা ফতোয়া দেই না সালাত বাতিল হবে। ইমাম ইবনু তাইমিয়ার সাথে তুলনা করা হয় মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত ফকিহ বর্তমান যুগের, মারা গেছেন 2001 সালে। তিনি বলছেন, প্রথম জায়গায় বলছেন তাজিবু আলাইহিল ইয়াদা, তারপর ওয়াজিব যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে আবার সালাত ঘুরে করতে হবে। এর 2 লাইন পরে সে বলছেন লা তাসিহু ইযা সাল্লা আহাদুন ওয়া লাম ইয়াকরা সূরাতুল ফাতিহা, লা তাসিহু, সালাত হয়নি যদি সূরা ফাতিহা কেউ যদি না পড়ে সালাতে। আমরা মাইয়িতের উপরে জুলুম করলাম, কারণ মাইয়িতকে আমরা হক দিতে পারলাম না। আমার ফতোয়া বলেছি পড়া লাগবে। বন্ধুরা আমার, যেখান থেকে শুরু করেছিলাম, দয়া করে আমরা আবার ওই জায়গায় যাই, ভুলবেন না। সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন না করলে আল্লাহ আমার মধ্যে কোনো কল্যাণ দিবেন না, কল্যাণ রাখবেন না সর্ব বিষয়ে। এমনকি দ্বীনি জ্ঞানটা কত জরুরি, বাড়িতে যাবেন আপনি সালাম দিয়ে ঢুকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাম দেওয়া মাত্রই বাড়িতে বরকত নাজিল হতে থাকে। আমার জানা নাই, দেই না। আপনি জুতাটা যখন খুলছেন তখন খুলতে হবে বাম পা আগে। আপনি খুলেন কিন্তু মনে করেন এটা সুন্নাহ, আপনি শুধু সুন্নাহ মনে করে বাম পাটা খুলেন। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনিও মোজা পড়ছেন, আমিও মোজা পড়ছি। আপনি শুধু নিয়াত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পড়তেন, আমিও নিয়াত করছি মোজা পড়ি, রাসূল সাল্লাল্লাহু পড়তেন, তাই আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু কোনোদিন আপনি 60 বছর যখন মোজা পড়ছেন কোনোদিন চিন্তা করেছেন এটাও তো রাসূলের সুন্নাহ? আপনি বড় উচ্চ শিক্ষিত মানুষ, মোজা মাসা করতে জানেন না। আমি বলছি আপনাকে মোজা মাসা করতে জানেন না। কালকে এক জায়গায় পরীক্ষা নিয়েছি, কেউ জানে না মোজা মাসা করতে। ডান হাতে পানি নেবেন, হাত ভিজা, ডান হাত দিয়ে ডান পা উপরে মাসা করতে হবে, বাম হাত ভেজাইয়া বাম হাত দিয়ে বাম পা কি করতে হবে, মাসা করতে হবে। এটা হলো সুন্নাহ। কিন্তু অধিকাংশ মানুষকে দেখেছি এক হাত দিয়ে 2 পা মাসা করতে পারে না। বলেন এই মাসা হবে কোনোদিন? ওযু হবে কোনোদিন? কেন পা মোজা মাসা করাটা এটা শরীয়ত না? আমি বললাম যে প্রতিটি ক্ষেত্রে জানতে হবে। আর আরেকটা হলো দয়া করে সালাত বুঝে পড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে তার কোনো নেকি আল্লাহর কাছে জমা নেই। রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত পড়ে ওই সালাতে কোনো কল্যাণ নাই, কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসাল্লি ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন, বহু মুসল্লি সালাত আদায় করে, আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হবে না, এক রাকাতও কবুল হবে না। এই হাদিসগুলো কাদের জন্য বলে গেছেন? গরু ছাগলের জন্য এগুলো না মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? আমরা তো কেউ উপলব্ধি করি না। সালাত যদি হতোই, যদি বুঝেই পড়তাম তাহলে নেকি হতো, সালাত আমার উপকার করতো। একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করছে, 60 বছর যাবত বিড়িও খাচ্ছে না, ভুল বললাম কি? খাচ্ছে, সুদ তো খাচ্ছে, হারাম তো খাচ্ছে, জেনা তো করছে, সালাতটা একটা বিষয় মনে করে। অথচ শরীয়ত হলো যদি কারো 2 রাকাত সালাত কবুল হয় ও জীবনে মিথ্যা কথা বলবে না। আর মিথ্যা কথা 2 রাকাত যদি কবুল হয়, শুধু 2 রাকাত। এই জন্য সাইদি সাহেব মাঝে মাঝে বলতেন বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম না না, আল্লাহ আপনার সব ইবাদত কবুল করুন, এত বড় আমি দোয়া চাই না, শুধু 2 রাকাতের জন্য দোয়া চাই। 2 রাকাত কবুল হলে
কি হবে? অন্য যত ইবাদত আল্লাহ সব তত কবুল করবে। এইটা এইটা 2 রাকাত কবুল হলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ নিজে বলছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা ছোট্ট জিনিসগুলো আমরা না জানার কারণে কত যে মূল্যবান নেকি থেকে বঞ্চিত হচ্ছে, শুধু জানা নাই তাই, শুধু জানা নাই তাই। যেমন অজুর মধ্যে যদি একটা বেদাত করে ফেলেন, আপনার অজু বাতিল। এই জ্ঞানটা অর্জন করতে হবে। অজু করছেন সুন্দর করে, ঘাড় মাসা করে দেবেন। কালকে একজন বিজ্ঞ মানুষ বলছেন ঘাড় মাসা করলে যে অজু হবে না, এই কথাটা মোহাম্মদপুর মসজিদে একজন আলেমও বললেন না। ঘাড় মাসা করি আমরা, করি না? ঘাড় মাসা করাটা একটা শয়তানি আমল। এটা শরীয়তের মধ্যে ঢুকলে এই শরীয়তটা কি হয়ে যাবে? চলবে না, বাতিল। আপনি খুব স্বাভাবিক মানুষ, আর শিক্ষিত মানুষরা একটু ভিতরে ইগো থাকে। কি থাকে? বয়স হলে ইগো থাকে, আবার শিক্ষিত মানুষের মনের মধ্যে কি থাকে? একটা ভাব ভাব থাকে। উনি এগুলো নিতে পারেন না। আর তারা আলেম ওলামাকে তাদের বই পুস্তকে মনে করে কি জানে। বলেন আলেম ওলামার মর্যাদা কি ওইরকম? ওইরকম না তো। এটা সিনিয়র সচিব, আমাকে কি গুনবে? আর্মির অফিসার আমাকে গুনবে? তার টাইম আছে গুনা? টুপি আলো কি জানে? না না, আপনাকে আমরা সম্মান দিই, এটা জানেন আপনি? আপনাকে কিন্তু খুব সম্মান দিই, আপনাকে স্যার বলে, কিন্তু আপনি আমাদেরকে মেথর মুসিসেও খারাপ মনে করেন, এটাও আমরা জানি। কারণ এই বাংলাদেশের কালচারই এটা, এই বাংলাদেশের কালচারই এটা। ওমর বিন আব্দুল আজিজ বলছেন মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে না জানে ইবাদত করলে শুদ্ধ হওয়ার চেয়ে বাতিল বেশি হয়। আপনি ইবাদত করছেন না জেনে, আপনি ইবাদত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। চিন্তা করছেন শুদ্ধ হবে, বাতিল হয়ে যাবে। জেনে প্রতিটা ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল কি হাদিসটা যেন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু ফাজলুল ইলম খায়রু ফাজলিল ইবাদাহ। অর্থাৎ ইবাদতের ফজিলতের চেয়ে ইলম অর্জনের ফজিলতটা অনেক বেশি। আপনি একটা কাজ জেনে করেন, খুব তাড়াতাড়ি করতে পারবেন, আর না জেনে করতে পারলে হলেও হতে পারে অথবা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। একটা ফর্ম পূরণ করতে পারেন না আপনি না জেনে, নিজে কত সচেতনের সাথে পূরণ করেন। যদি একটা ঘরে এইচ এর জায়গাতে এন হয়ে যায়, কত সচেতন আপনি। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে কেউ সচেতন না। আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দ্বীনের জ্ঞান দান করেন। এই দোয়াটা বেশি করবেন, রব্বি জিদনি ইলমা। দ্বীনের জ্ঞান অর্জন করাই লাগবে, করতেই হবে। এই জন্য কল্যাণ নাই আমাদের মধ্যে, আপনি করতে হবে। আর সন্তানদেরকেও দ্বীনের জ্ঞান অর্জন করাবেন। ওই প্রতিষ্ঠানে পড়ান। এটা বলতে খারাপ লাগে, যে প্রতিষ্ঠানে আপনার মেয়েটা কত আদরের মেয়ে, পড়াচ্ছেন কার কাছে? যে শিক্ষক নামাজি পড়ে না, নাউজুবিল্লাহ। যে শিক্ষকের এত খারাপ স্বভাব, মহিলাদের সম্পর্ক থাকে, ছি 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 ছি। আপনার সন্তানকে সেখানে বিড়িখোর, মদখোর, দুর্নীতিবাজ, তাদের কাছে পড়ালে সন্তান কি ভালো হবে কোনোদিন? কোনো সুযোগ নেই। পরিবারকে কন্ট্রোল করুন এলেম দ্বারা, পরিবারকে কন্ট্রোল করুন কি দ্বারা? এলেম দ্বারা, দ্বীনি এলেম দ্বারা। আল্লাহ আমাদের উপরে বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা দেখছেন যে প্রচন্ড শীত পড়ছে গোটা দেশে। আরো শুরু হয়েছে সপ্তাহ, 1.5 সপ্তাহ আগে থেকেই। আপনাদের যার যার সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের পাশে দাঁড়াবেন। এই দরিদ্র ব্যক্তিরা যেন কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে আল্লাহ বাদী না হন। ওই ব্যক্তির পক্ষে বাদী হবেন কে? আল্লাহ। আল্লাহ বলে ইন্নী মারিস্তু ইস্তামতাতু, আমি অসুস্থ ছিলাম, আমি খাবার চেয়েছিলাম, ইস্তাসকাইতু, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তোমাকে পানি দাওনি। আসলে কি আল্লাহ চেয়েছিলেন? ওই যে দরিদ্র বান্দা বলবেন যে আমি শীতের কাপড় চেয়েছিলাম, তুমি দেওনি, তোমার তো অনেক টাকা পয়সা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু জারিন মুআল্লাকুন বিজারিহি, কিয়ামতের দিনে তার পরশীকে সে দরিদ্রকে আটকা রাখবে।
আল্লাহকে বলে, ইয়া রব সালহু লিমাদা মানআনি লিমাদা আগলাকা বাবাহু আন্নি ওয়া মানআনি ফাসলাহু। আল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি ধরে রাখবে, জিজ্ঞেস করেন কেন তার দরজা বন্ধ রাখছিল আমার কাছ থেকে, এবং তার অতিরিক্ত অনেক ছিল, আমাকে কেন দেয়নি, আগে জিজ্ঞেস করেন। এইভাবে যদি আটকা দেয় কিয়ামতের মাঠে, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। অর্থাৎ নিজের দায়িত্ব অনুযায়ী আপনি দরিদ্রদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বহু ছন্ন ছাড়া মানুষ আছে যারা খুবই দরিদ্র, তাদের টাকা পয়সা নাই, কিনার নাই, আর যে শীত পড়ছে এই শীতে আপনি নিজেও তো টিকতে পারছেন না। আপনি তো রুম হিটার নিয়ে সেখানে বসবাস করছেন, তাদের বাড়ি নাই, রুমই নাই, হিটার কোথায় আছে? একটু নিজে চিন্তা করে তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা